ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ঝাল মিষ্টি হেসেল। আজ আমি রান্না করব ফুলকপির একদম অন্য ধরনের একটা রেসিপি। ফুলকপি তো আমরা নিরামিষ দিনেও খেয়ে থাকি, আবার আমিষ দিনেও খেয়ে থাকি। কি তাহলে হয়ে যাক আজকের একদম অন্য ধরনের একটা ফুলকপির রেসিপি। আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। প্রথমে আমরা ফুলকপি আর আলু দুটোকে একটু কেটে নিয়ে গরম জলে নুন দিয়ে একটু ভাপিয়ে নেব, কারণ ফুলকপির থেকে একটা আলাদা গ্যাস বেরোয় বা ফুলকপিগুলোর থেকে আমাদের গ্যাস অম্বল হতে পারে। তাই ফুলকপিগুলোকে ভালো করে আমরা একটু ফুটিয়ে নিয়ে জাস্ট 3-4 মিনিট সেটাকে একটা পাত্রের মধ্যে তুলে রেখে দেব। এবার মিক্সিং জারের মধ্যে আমি অল্প একটু পোস্ত দিলাম, তারপরে এর মধ্যে দিয়ে দিলাম অল্প কটা রসুন এবং আদা আর লঙ্কা, আর আমি এখানে 2টো টমেটো টোটালটা পেস্ট করে নিয়ে নিলাম। এবার একটা শুকনো খোলার মধ্যে আমি কড়াইয়ে ফার্স্টে দিয়ে দিলাম ধনে, তারপরে দারচিনি, এলাচ আর শুকনো লঙ্কা। এই সমস্তগুলোকে আমি একটু ভালো করে ভেজে নেব, যেটাকে বলে শুকনো খোলায় ভাজা। এরকম ভাজতে ভাজতে কিন্তু এই মশলাটার থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোবে, আর এই মশলাটাই কিন্তু এই রান্নার একটা দারুণ স্বাদ এনে দেবে। এবার দিয়ে দিলাম অল্প একটু তেল, আমি এটা রিফাইন্ড অয়েল দিলাম। আপনারা যদি মনে করে থাকেন অন্য কোনো অয়েলে করতে পারেন। এরপরে দিয়ে দিলাম ফুলকপিগুলোকে। আমি ফুলকপিগুলোকে ভাপিয়ে নিয়েছি, তাই অল্প একটু হলুদ দিলাম, নুন দিলাম, সমস্তগুলো দিয়ে এবার আমি একটু ভাজা ভাজা করে নেব। ফুলকপিগুলোর থেকে তো গ্যাস হওয়ার কোনো ভয় নেই, তাও একটু ভালো করে আমাদের ফুলকপিগুলো ভেজে নিতে হবে। ফুলকপি খেতে কিন্তু আমরা অনেকেই ভালোবাসি, আর এই রেসিপিটা আপনি কিন্তু আমিষ দিনে নিরামিষ দিনে দুটোই করতে পারেন। এই রেসিপিটা কিন্তু একদম বিয়ে বাড়ির মতন খেতে হয়। খেতে বসলেই বুঝতে পারবেন দারুণ লাগছে খেতে। এবার ফুলকপিগুলোকে ভেজে একটা পাত্রের মধ্যে তুলে রেখে দিলাম। কড়াইয়ের মধ্যে আর অল্প একটু অয়েল দিলাম, যেহেতু ফুলকপিটা পুরোটা তেল টেনে নিয়েছে, তাই আরেকটু অয়েল দিয়ে এর মধ্যে ওই ভাপিয়ে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আমি এখানে 2খানা বড় সাইজের আলু কিন্তু নিয়েছি। তারপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ। এবার সমস্ত জিনিসগুলোকে ভালো করে ভেজে নেব। আপনারা আপনাদের পরিবারের সদস্য অনুযায়ী এই আলু বা ফুলকপিটা দিতে পারেন। আমার সদস্য অনুযায়ী আমি মশলা এবং ফুলকপিগুলোকে দিয়েছি বা আলুটা। এবার আলুটাকে আমরা একটু ভালো করে লালচে লালচে করে ভেজে একটা পাত্রে তুলে রেখে দেব। তারপরে ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আর অল্প একটু রিফাইন্ড অয়েল এবং ওই তেলের মধ্যে অল্প একটু হলুদটা তেলের মধ্যে ভালো করে মাখিয়ে নিয়ে আমরা পোস্তর যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম। পেস্টটা দিয়ে কিন্তু আমরা ভালো করে জিনিসগুলোকে মাখিয়ে নেব। এক্ষেত্রে তেলের মধ্যে হলুদটা দিয়েই কিন্তু সঙ্গে সঙ্গে মশলাটা ছাড়তে হবে, তাহলে এত সুন্দর একটা কালার কিন্তু খাবারের আমাদের চলে আসবে। এবার যে ভাজা মশলাটা করেছিলাম সেটা আমরা হামানদিস্তায় গুঁড়ো করে নিয়েছি, সেই মশলাটা দিয়ে দিলাম এর মধ্যে। যতটা পরিমাণ দরকার ততটা পরিমাণে দেবেন, আর যদি বেশি থাকে তাহলে স্টোর করে রেখে দেবেন। এবার সমস্ত জিনিসগুলো দিয়ে ভালো করে জিনিসটাকে একটু কষাতে থাকবে, জিনিসটা যাতে তেল ছেড়ে আসে। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, এবং এর মধ্যে যেটা দিলাম সেটা হলো দই। আমি এখানে 3 চামচ মতন দই ফেটিয়ে সেটাকে দিয়ে দিলাম। দইটা দিয়ে একদম ফ্লেমটা আমি কম করে দিয়ে ভালো করে নাড়তে থাকছি, যাতে দইটা ফেটে না যায়। ভালো করে নাড়তে নাড়তেই দেখবেন এটার কিন্তু টেক্সচারটা একদম অন্যরকম হয়ে যাবে। এই রান্নাটা কিন্তু দারুণ লাগে খেতে রুটি, পরোটা বা ভাতের সাথে। এবার এরকম একটা গাঢ় গাঢ় ব্যাপার চলে আসলে আমরা ভেজে রাখা ফুলকপি বা আলুগুলো এর মধ্যে দিয়ে দেব। এবার সমস্ত জিনিসগুলোর সাথে ফুলকপি আর আলুগুলোকে ভালো করে মাখিয়ে নেব। এই রেসিপিগুলো কিন্তু অনেকেই বাড়িতে করতে পারে। অনেক সময় না আমাদের মাছ মাংস খেতে খেতে না মুখটা বড় পচে যায়,
সেই দিনটা যদি এরকম একটা রেসিপি হয়ে যায় তাহলে তো কথাই নেই। আর নিরামিষ দিনে করতে গেলে এই রসুনটা দেবেন না, বা পরবর্তী সময়ে আমি যে আরেকটা ইনগ্রেডিয়েন্টস দেবো সেই ইনগ্রেডিয়েন্টসটা দেবেন না, তাহলেও কিন্তু এটা নিরামিষ দিনের জন্য দারুণ একটা খাবার। এবার এটা ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম মিক্সিং জালে একটু জল দিয়ে সেই জলটা। এবার এটাকে ফ্লেমটাকে একদম কমিয়ে দিয়ে ফুটতে দেব ঠিক 5 থেকে 7 মিনিটের জন্য। আর আপনারা যদি মনে করেন এটাকে এরকম গামাখা গামাখা খাবেন তাহলে খেতে পারেন। আমি এটা ভাতের সাথে খাবো, তাই একটু ঝোল ঝোল রাখবো বলে একটু ঝোল দিলাম, আর দিয়ে দিলাম অল্প একটু চিনি পুরো স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। এবার পুরো জিনিসটাকে আমরা এর মতন করে সময় দেব এদের মতন করে গড়ে পিঠে নেওয়ার জন্য। অন্য একটা ওভেনে দিয়ে দিলাম অল্প একটু তরকা পাত্র আর তেল। এখানেও আমি রিফাইন্ড অয়েল ব্যবহার করলাম। কিছুটা পেঁয়াজ আমি এখানে লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম, সেই পেঁয়াজটাকে আমি বেরেস্তার মতন করে ভেজে নেব। এইটা দেওয়ার পর কিন্তু রান্নাটা একদম অন্য স্বাদ পাবে। এই রান্নাটায় কিন্তু আপনারা অবশ্যই এই পেঁয়াজটা যখন ভাজবেন রিফাইন্ড অয়েলেই ভাজবেন, কারণ রিফাইন্ড অয়েলে পেঁয়াজটা ভাজলে যে স্বাদটা হবে সেটা কিন্তু মাস্টার্ড অয়েলে হবে না। এবার পেঁয়াজগুলো ভেজে নিয়ে আমরা একটা জায়গায় রেখে দিলাম। এই ফুলকপিটা কিন্তু অনেকাংশেই আমাদের ফুটে গেছে, খুব একটা গাঢ় গাঢ়ও করবো না, আবার খুব একটা ঝোল ঝোলও করবো না। ঠিক পরিমাণ অনুযায়ী আমরা গ্যাসের ওভেনটাকে একদম বন্ধ করে নেব। আমি কিন্তু পেঁয়াজের বেরেস্তাগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি। পেঁয়াজের বেরেস্তাগুলো দেওয়ার পর কিন্তু এই রান্নাটার থেকে একদম অন্য স্বাদ বেরোতে শুরু করলো। আমাদের রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেল।